এই কমেন্টটা দেখার পর আমি ভিডিও বানাতে বাধ্য হলাম। আগের ভিডিওর কমেন্টে একজন লিখেছে আপনার ক্লায়েন্ট যা করেছে ঠিকই করেছে, নয়তো আপনার যা কথা শুনলাম আপনি বিয়েবাড়ি বড়লোক দেখে ওই কম বাজেটের মেকআপটার জন্য বেশি চার্জ করেন। আচ্ছা, কেউ যদি আমাকে ফোন করে আমার বাজেট জিজ্ঞেস করে, আমি কি তাকে জিজ্ঞাসা করি যে তুমি কি বড়লোক না তুমি গরিব লোক না তুমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো, তাহলে সেই বুঝে আমি বাজেট বলবো? আশা করি এমন কথা কোনোদিনও কোনো মেকআপ আর্টিস্ট তার ক্লায়েন্টকে বলে না, বা আমিও বলি না। নর্মালি ক্লায়েন্টরা ফোন করেই বাজেট জিজ্ঞাসা করে, আর আমাদের পক্ষে তো জানা সম্ভব না যে ওই ফোনটা বড় লোক করেছে কি গরিব লোক করেছে কি মিডিল ক্লাস ফ্যামিলির কোনো ক্লায়েন্ট করেছে। সুতরাং আমাদের যে বাজেটটা সবার জন্য সেট করা সেই বাজেটটাই বলি। তারপরে যদি ক্লায়েন্ট রিকোয়েস্ট করে যে দিদি আমার এরকম একটু কম বাজেট ছিল, প্লিজ কমে করে দাও, প্লিজ কমে করে দাও, তবেই আমি ক্লায়েন্টের কথা শুনে ক্লায়েন্টের রিকোয়েস্ট শুনে তার বাজেট অনুযায়ী মেকআপটা করে দেওয়ার চেষ্টা করি। যারা বুঝতে পারছো না আমি কথাগুলো কেন বলছি তাদের জন্য বলি, কয়েকদিন আগে একটা মেকআপের ভিডিওতে আমার মেকআপ করতে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম। সেখানেই অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করছে, অনেক উল্টোপাল্টা কমেন্ট করছে। তার মধ্যে এই কমেন্টটা আমার চোখে পড়লো, তার জন্য আমি রিপ্লাই দিলাম। তো তোমরা যারা এখনো ওই ভিডিওটা দেখোনি, ভিডিওটার লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, ভিডিওটা দেখে তোমরা কমেন্টে নিজের মতামত জানিও। আমি আগে কখনোই কারোর কমেন্ট দেখে এইভাবে ভিডিও বানাইনি, কিন্তু বাধ্য হলাম কমেন্টটা দেখার পরে এইরকম একটা ভিডিও বানাতে।